আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই সবাইকে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা বিকালের দিক থেকে শুরু করেছি। ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের বেশ কয়েকটা দিন আমার মেয়েকে নিয়ে খুব সমস্যায় ছিলাম। এমনকি ঈদের দিন ওকে মেডিকেলে নিয়ে দৌড়াতে হয়েছিল। আর মানে এমন একটা অবস্থা হয়েছিল যে বমি একটুও থামছিল না, একটু পরপর বমি করে দিচ্ছিল, সেই সাথে অনেক জ্বর ছিল। আর যার জন্য আমার মেয়ের শরীরটা মানে খুবই খারাপ। তো বাসায় যেহেতু চলে আসব, আর ভাবছিলাম যে এর মধ্যে থেকে বোনদেরকে নিয়ে একটু মানে মেলাতে ঘুরে আসি। আমাদের এখানে নিমতলা মোড়ে একটা অস্থায়ী ঈদ আনন্দ মেলা বসেছিল, তো সেইখান থেকে একটু ঘুরে আসা যাক এই কথা ভেবেই বোনদের সবাইকে নিয়ে মেলাতে চলে গেছিলাম। তো এই তো মেলাতে প্রবেশ করে প্রথমে দেখলাম যে একটা ছোট বাচ্চাদের খেলনার দোকান, সেই সাথে কসমেটিকের দোকান। তো এই দিক দিয়ে খেলনাগুলো দেখছিলাম যে কোনটা আমার মেয়ের খেলনা নাই। আমার মেয়ের আসলে প্রায় অনেকগুলোই খেলনা আছে, কিন্তু মানে যেগুলো নাই আর কি সেগুলো কিনে দেওয়ার চেষ্টা করছিলাম। আর মেলাতে মানে প্রায় সব জিনিসের দাম অনেক বেশি চাইছিল। তারপরেও মেলাতে গেছি, কিছু না কিনে নিয়ে আসলে কি হয় বলেন? মেলাতে গিয়ে তো মানে এমন এমন জিনিস আছে যেগুলো মানে দেখেই কিনতে ইচ্ছা করে। বিশেষ করে ক্রোকারিজের দোকানে ঢুকে প্রায় মানে অনেক জিনিসই কেনার ইচ্ছা হয়। তো বাচ্চাদের খেলনার দোকান থেকে আমার মেয়ের জন্য খেলনা কিনেছি। এরপরে মেলাতে আরও বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। তো এরপর চলে এসেছি একটা ফুলের দোকানে, আর এখানে কাঠের শোপিসও ছিল। তো এখান থেকে আমার বোন একটা ফুল নিয়েছে, আর ফুলদানি সহ ফুল আর কি। আর আমি একটা মেলার শোপিস মধ্যে নিয়েছি। আসলে আমার সবচাইতে প্রিয় দোকান হলো এই ক্রোকারিজের দোকান। আপনাদের মানে আমার মতো কি আপনাদেরও এরকম হয় যে ক্রোকারিজের দোকানে যেতেই বেশি ভালো লাগে, ওখান থেকে জিনিসপত্র কিনতেই বেশি ভালো লাগে? কমেন্ট করে জানাবেন। আর এই তো এবার চলেন মেলা থেকে কি কি কিনলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে এই যে কিনেছি ছোট বোনের জন্য একটা হিজাব। ওর কালো কালার অনেক হিজাব আছে, বাট এই টাইপের হিজাবটা নাই। এজন্য ও দেখে পছন্দ করেছিল, তাই এটা কিনে দিয়েছিলাম ওকে। আর এই যে বললাম আমার বোন একটা ফুলসহ ফুলদানি ফুলদানি সহ ফুল কিনেছিল, তো এই যে সেটা ও ফ্রিজের ওপর এটা সাজিয়ে রাখবে বলে এটা কিনেছিল। আর সেই সাথে এই যে ডোরেমনের এই পুতুলটা কিনেছিল, আর প্যাকেট থেকে বের করার সাথে সাথে তো আমার মেয়ে নিয়ে নিল। আর এই যে আমি এই কাঠের শোপিসটা কিনেছিলাম, এটার মধ্যে লাইট জ্বলে। এ ধরনের শোপিস আমার ছিল না, তো ভাবলাম যে একটা নিয়ে নেই। আর এরপরে হচ্ছে কসমেটিক্সের দোকান থেকে আমি একটা লিপস্টিক কিনেছি আর একটা ক্লিপ কিনেছিলাম। এই লিপস্টিকের কালারটা আমার খুব ভালো লেগেছে। আর মেন কথা হচ্ছে যে আমার বাসায় লিপস্টিক বা সাজগোজের তেমন কোনো জিনিস নাই, শুধু পাউডার, স্নো আর চিরুনি ছাড়া। তারপরে সেগুলো খুব একটা ইউজ করা হয় না। আর এই যে বললাম যে ক্রোকারিজের দোকান থেকে মশলার বক্স 2টা হাঁড়ি কিনেছিলাম। আর সেই সাথে এই যে বাচ্চাদের খেলনা আর কিনেছিলাম একটা স্ট্র। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।